كوبالة 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 اخوة شو هذا الحمد لله الله حافظ الله اكبر প্রিয় দর্শক, আমরা এখান থেকে লাইভে এতদিন আসতে পারিনি। মূল কারণ হলো আমাদের এখানে কোনো সিম নাই। আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না এবং আমাদের পরিচিত এখানে কেউ নেই, যার কারণে এখান থেকে আমরা সিম নিতে পারিনি। সিম না থাকলে এখানে ডাটা কানেকশন দেওয়া সম্ভব না। আর অনেক কষ্ট করে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে একটা হটস্পটের কি বলে হটস্পট নাকি ওটা ব্যবস্থা করেছি। ওই মাধ্যমে আপনাদের কাছে লাইভে আসলাম। প্রিয় দর্শক, আমরা কিভাবে এসেছি, কিভাবে যাব, এই বিষয়টা আমরা এই দেশ থেকে বের হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। কিছু বিধিনিষেধ রয়েছে, আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ এবং যুদ্ধ বিধ্বস্ত মানুষ তাদের খুঁজে খুঁজে বের করে সেই ছোট ছোট শিশুদেরকে, মায়েদেরকে এবং পুরুষ যারা আছে তারা অনেকেই খুব কষ্টের মধ্যে আছে এবং অনেকেই দেখছি রাস্তায় ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে। অনেক শিশুরা রাস্তায় ঘুরতেছে। আমরা এগুলি খুঁজে খুঁজে আপনাদের আমানতগুলি দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাগ তো বিক্রি করে না, কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না, ভিক্ষা করে না আর কি, কিছু একটা সামনে দিয়ে তারপরে সদকা বলে। আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না। আপনাদের বোঝাতে পারো না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ব্যবধান। তারা কখনো হাত পাতে না। ছোট বাচ্চারা রাস্তা রাস্তায় ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে, কিছু একটা হাতে দিয়ে তারপর সদকা চায়। আমরা আপনাদের আমানত দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা মনে রাখবেন, আমরা আমাদের নিজস্ব খরচে এখানে এসেছি, আপনাদের টাকায় না। এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি। একাধিকবার ওয়াজ মাহফিলেও এই বিষয়ে মানুষকে দাওয়াত দিছি যে যারা যেতে চান আমাদের সঙ্গে যেতে পারেন। এটা আমাদের পার্সোনাল ট্যুর ছিল এবং এখানে আমরা যে আইসা মানুষকে বড় ধরনের সহায়তা করবো এই ধরনেরও আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা আসার জাস্ট 2-1 দিন আগে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই চিন্তা করলেন যে যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে কিছু সহায়তা নিয়ে দেওয়া যায়। এই কিছু মানুষের নোংরা মন মানসিকতা দেখে আমরা ব্যথিত। আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারো জন্য সহযোগিতাও চাইবো না। আমরা যতটুকু পারি করব, আর না আপনাদের কাছে বলবো না, কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ, খুবই খারাপ। আপনারা অনেক বেশি সমালোচনা করেন। আমরা আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায়, ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে। আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই হারাম থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায়। আমরা কারো টাকা খেয়ে বাঁচতে হবে না। এবং মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। যে একটা জিনিস দেখেন তো, যারা একটা জিওগ্রাফি বা এআই প্রযুক্তি দিয়ে বাংলাদেশে আল আকসা মসজিদ বা গোল্ডেন ডোম, এটা নিয়ে যে জায়গাটা আপনাদেরকে মিসগাইড করা হয়েছে, এই গম্বুজের এই মসজিদের উপরে এই সোনালী গম্বুজটা চেঞ্জ করে তারা ওই গম্বুজটা এডিট করে নিয়ে লাগাইছে। যেটা পাশাপাশি কোনোটাই নষ্ট না, দুইটাই অক্ষত। কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ওই গম্বুজটা নিয়ে এইখানে লাগাইছে। এটাই, এই যে দেখেন, দুইটা পাশাপাশি মসজিদ, এটাও মসজিদ ওটাও মসজিদ, যদিও নামে নামে আলাদা, সবকটাই আল আকসার ভিতরে। মসজিদ আল আকসা। আজ 8 এপ্রিল 2025, 8 তারিখ না 9 তারিখ আজকে, 8 এপ্রিল 2025। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা রয়েছি জাবালে জৈতুনের চূড়ায়, যেখান থেকে জেরুজালেম শহরের সম্পূর্ণ শহর একসাথে দেখা যায়। এমনকি মসজিদুল আকসার সম্পূর্ণ এরিয়াটি এখান থেকে দেখা যায়। এমনকি আপনারা লক্ষ্য করুন, গোল্ডেন ডোম মসজিদটি এখান থেকে দেখা যাচ্ছে। এটা গোল্ডেন ডোম নামে খ্যাত। পাশেই যেটা মসজিদে কিবলি কালো গম্বুজওয়ালা, ওটাও দেখা যাচ্ছে। অনেকে মনে করেন এই কালো গম্বুজওয়ালা মসজিদটা হলো মসজিদুল আকসা,
আসলে এটার নাম হলো মসজিদে কিবলি। এরকম এই আল আকসা এরিয়ার ভিতরে 7টি মসজিদ রয়েছে। প্রত্যেকটি মসজিদের আলাদা আলাদা নাম রয়েছে। নির্দিষ্ট কোনো মসজিদকে আল আকসা মসজিদ বলা হয় না। কালো গম্বুজওয়ালা মসজিদের নাম হলো মসজিদে কিবলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ 8 এপ্রিল 2025 মসজিদ আল আকসা জেরুজালেম ফিলিস্তিনে আমরা ফজরের নামাজ পড়ার জন্য প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, মসজিদুল আকসা যেটা মূল মসজিদ সেটাও অক্ষত ও নিরাপদ রয়েছে এবং কুব্বাতে সাখরা, গোল্ডেন ডোম সবকিছুই আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনারা নিরাপদ রয়েছে। আমাদের দেশে যেটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এটা ফলস নিউজ। সবকিছু অক্ষত রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সকলের জন্য দোয়া করছি এবং যে সকল মুমিন মুসলমান ভাইয়েরা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মিশরের কায়রোর কবরস্থানে অধিকাংশ কবরই এইভাবে পাকা করা অবস্থায় রয়েছে। এই কবরস্থানের প্রত্যেকটি কবর উপরে খাদ্য দেওয়া রয়েছে পাখিদের জন্য। এই যে একটা গুহা গর্ত, এখানে পানি দেওয়া হয়, অনেক সময় বিভিন্ন বীজ দেওয়া হয় পাখিরা যেন খেতে পারে। এই কবরের উপরে পাত্র সিস্টেমে খাবার দেওয়া আছে, পাখিরা এসে খাবে। এটা হলো মিশরবাসীদের একটা অভ্যাস। এখানে পানির পাত্র দেওয়া আছে। হয়তো তারা এইভাবে বিশ্বাস করে যে এই পানি বা এই খাদ্যে এগুলো রুসিলাই কবরবাসী ভালো থাকবে। হাফিজুল হাদিস ও শারিহ বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এই মহল্লার নাম কি? সৈয়দা আয়েশা ওই অঞ্চলের মধ্যে অবস্থিত। প্রিয় দর্শক, পিরামিডের বিশাল বিশাল পাথর খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন ছোট ছোট, আদৌ এগুলো কিন্তু ছোট নয়। এই পাথরগুলোর ভিতরে সবচাইতে ছোট পাথরটির ওজন হচ্ছে 2 টন এবং সবচাইতে বড় পাথরটির ওজন হচ্ছে 20 টন ওজন। এবং এখানে প্রায় লক্ষাধিক পাথরের সমন্বয়ে এই পিরামিডটি তৈরি করা হয়েছে। এই পিরামিড আজকে আমাদের সামনে এটাই প্রমাণ করতে চায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব কত, তা তোমরা তার সৃষ্টির মাধ্যমেই দেখে নাও।